সো ফ্রেন্ডস, আমি একটা জিনিস লক্ষ্য করতে আসছি। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি হেল্প পাইছি তোমার এখান থেকে, ঠিক আছে? এই ওয়েবসাইটটা থেকে হেল্প পাইছি কিভাবে এরকম সাইন একটা ওয়েব তৈরি করছে, দেন এখানে কিছু লাইন, একটা লাইন অ্যাকচুয়ালি এটার মাধ্যমে একটা লাইন তৈরি করছে, দেন এইরকম একটা জিনিস তৈরি করছে। সো আমার চাহিদা কি ছিল যে okay, first of all, the control space maybe. No, control space. Yeah, but what happened? Control space. So আমি এইটাকে ছোট করার চেষ্টা করি। Yeah, perfect. Yeah, I know. So এখন আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি ট্রাই করছি ডুপ্লিকেট করতে, বাট আই হ্যাভ নো, আমি একটা জিনিস ট্রাই করতেছিলাম যে এইটা যদি সাইন হয় আর এটা যদি কোসাইন হয়, সো এই দুইটাকে যদি আমি অ্যাড দেম টুগেদার, মানে আই ওয়াজ হোপিং দ্যাট এটা একটা স্ট্রেট লাইন হবে, বাট আই হ্যাভ নো আইডিয়া ওয়াই ইটস নট হ্যাপেনিং। প্রবাবলি this should be 0. Okay, ma neanche così. Anyway, যাই হোক, সো আমি কি করছি তো এরকম এই যে প্রথমে পজিশন নিলাম, দেন সেপারেট করলাম অনলি এক্স ভ্যালু, দেন মাল্টিপ্লাই করছি 1 দিয়ে, বাট এটা ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, বাট what is going on, I have no idea. যাই হোক, I have no idea why. Oh yeah, I got it. I think uh I think it is the frequency. So এটা আমি যখন frequency চেঞ্জ হইতেছে, so what I am doing is I am adding, okay, let me see, this should be a frequency. আচ্ছা, এখন এটা যদি হয় 3, তাহলে আমার মনে হচ্ছে এইখান থেকে এইটুকু জায়গার ভিতরে আমার একটা না, একটু বেশি পাওয়া যাওয়ার কথা। সো লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং। ইয়া, এক্স্যাক্টলি। সো এক্স্যাক্টলি ওকে। সো এখন আমি কি করতে পারি, এটা একটু বাড়ায় দিতে পারি, অ্যান্ড দেন এটাকে একটু কাউন্ট করা বেশি করতে পারি। ওকে, পারফেক্ট। এখন দেখা যাচ্ছে যে, তো একটু বাড়ায় দিই। এখন আমি মনে করতেছি এখান থেকে এইখান পর্যন্ত একটা পিরিয়ড না, আমি যদি ওইখানটাতে তিনে ফার্স্ট অফ অল 1 দিব, হ্যাঁ, তাহলে আমার পিরিয়ডটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। সো আমি তাহলে কি করব, একটা কাজ করি, আমি একটা এন্টায়ার পিরিয়ড নেই, ঠিক আছে? এন্টায়ার পিরিয়ডটা যদি আমরা নেই, তাহলে এখান থেকে এখন আমার মনে হইতেছে আমি একটা পিরিয়ড নিতে পারতেছি। সো এইখান থেকে এই পর্যন্ত আমার একটা কি এন্টায়ার পিরিয়ড। ওকে, সো আর এইখান থেকে রেডিয়াসটা একটু ছোট করে দেখি, 1 দিয়ে দিই। It is not helping me, so I will put it 0. ওকে, এটা রেডিয়াসটা একটু ছোট করি। পারফেক্ট। আর একটু হালকা বড় করি, তাহলে একটু ভিজিবিলিটি বাড়বে। 0.4 দিয়ে দিলাম, 0.04 দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে আরও বড় করা যায়, 0.08 দিয়ে দিই। একটু হালকা বেশি বড় হয়ে গেছে, যাক 0.06 দিয়ে দিব। এখন
এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে মাল্টিপ্লাই এটা হচ্ছে আমার একটা ফ্রিকোয়েন্সি, তাহলে আমি এখন এখান থেকে আমার স্ক্রিনটার এখান থেকে এই যে এইটা পর্যন্ত 1, এখন যদি আমি এখানে 2 দিয়ে দেই তাহলে আমি এখান থেকে এই দাগটা পর্যন্ত, হ্যাঁ, আমি ২টা এরকম ওয়েভ পাবো। আমার এটাই এক্সপেকটেশন, ঠিক আছে? তাহলে আমি কনফার্ম হয়ে যাব যে এক্স্যাক্টলি এটাই আমার পারফেক্ট। দেখো এখান থেকে এ পর্যন্ত 1, এখান থেকে এ পর্যন্ত 2। সো আমি আবার যদি 3 দিয়ে দেই তাহলে পারফেক্টলি আমি এখানে এখান থেকে শুরু করে 1, 2 and 3, ইয়া পারফেক্ট। সো এইভাবে করে আমি কি করতেছি তোমার ফ্রিকোয়েন্সিটাকে ঠিক মানে চেঞ্জ করতে পারতেছি মাল্টিপ্লাইং এর মাধ্যমে। তো এটা ইনপুট, হ্যাঁ। এখন যদি আমি একটা সাপোজ আমি কোসাইন অ্যাড করি এখানে, তাহলে কেমন হয়? এক্স্যাক্টলি এরকমটা হয়ে যাচ্ছে, হ্যাঁ। আমরা ম্যাথামেটিক্যালি এটা দেখতে পারি, আর এখানে এসে আমরা এটাকে একটু বাড়ায় দিলে ব্যাপারটা একটু সুন্দর দেখতে শুরু হবে, হ্যাঁ। ওকে, সো 400 করে দিলাম। তো আমরা এখন শিখলাম যে কিভাবে একটা এরকম কার্ভ তৈরি করা যায়, হ্যাঁ। অ্যান্ড এটার মাধ্যমে হচ্ছে কি আমি একটা স্ট্রেট লাইন তৈরি করতেছি এক্স্যাক্টলি এরকম, এই যে এক্স্যাক্টলি। এখন আমরা একটা কি করতেছি, ওয়ান কাইন্ড অফ একটা লাইন তৈরি করতেছি ইন স্পেস, ওকে। তো মেশ, ওকে। সো এটা শুরু হইতেছে এখান থেকে। তো আমরা মনে করি যে এটাকে যদি আমি -14 দিয়ে দিই তাহলে কেমন হয়? তাহলে এটা এরকম -14 হইতেছে, বাট এই যে ব্যাপারটা হচ্ছে এখন এখানে ভার্টিক্স তৈরি হইতেছে। সো আমাদের এই যে এগুলো হচ্ছে ম্যাশ লাইন, ম্যাশ 2 পয়েন্ট, অ্যান্ড দেন সেট জিওমেট্রি, তারপরে ইনস্ট্যান্স, হ্যাঁ, তারপর রিয়েলাইজ ইনস্ট্যান্স অ্যান্ড দেন আউটপুট। অবভিয়াসলি আমাদের প্রথমে একটা কিউব নিতে হয়, একটা লাইন নিতে হয়, দেন এখানে একটা নোড ইয়ে করতে হয়। সেটা হচ্ছে এরকম, যেটা দেখাবো আমি ফিউচারে, হ্যাঁ। ওকে, আপাতত আমাদের এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এখন আমরা কি করব, এখানে আসতে হলে কিভাবে পজিশনটা নিলাম, সেপারেট ভ্যারিয়েবলস, দেন মাল্টিপ্লাই, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, দেন ফাংশন। বাট আমি একটু সারপ্রাইজ ছিলাম, বাট আমার এখানে অনেস্টলি আই হ্যাভ নো ক্লু ওয়াই ইটস নট হ্যাপেনিং, মানে এখানে কেন এরকম হচ্ছে না যে সাইন প্লাস কোসাইন ইট শুড বি গিভ মি আ স্ট্রেট লাইন, মানে এটা আমি বলতে পারবো না। এখন ব্লেন্ডার আমাকে এটার যদি অ্যান্সার করে মেবি, বিকজ আমি কি করতেছি সাইন অ্যান্ড কোসাইন এই দুইটার ভ্যালু কি করতেছি, ভ্যালু অ্যাড করতেছি না বিটুইন দেম। এর জন্য আমি এটা প্র্যাকটিস করতে পারি ফিউচারে, বাট আই উইল ডু ইট লেটার অন, বিকজ এখন আমার জন্য এটা জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য যা। সো ওয়ান্স ইউ নো দ্যাট হাউ টু ডু দিস, এখন তুমি যখন এটা জেনে যাচ্ছ তখন তুমি ইউ ক্যান ডু ইউট বাই ইউর সেলফ নাও দ্য এক্সপেরিমেন্ট। আমি এরকম দুইটা গ্রাফ করি, দেন ট্রাই টু জয়েন দেম, ওকে। সো জয়েন দেম, এখানে আমরা যে নোটটা ব্যবহার করি জয়েন জিওমেট্রি, আই হোপ সাম অফ ইউ যারা তোমরা এই ব্লেন্ডার ব্যবহার সম্পর্কে জানো, ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। Otherwise I'll make a video later on if you guys appreciate this. So এখন what I can do is this, the add করছি and then combine হচ্ছে just one kind of giving me a vector. I have no idea why it is necessary, because as I told you আমি বলছি যে আমি শিখছি অন্যদের কাছ থেকে। সো ওকে আই গেট, এই যে অফসেটটা আছে না, অফসেট দরকার ওর জন্য ভ্যারিয়েবলস, অলদো এখানটাতে আমাদের অনলি জেড ভ্যারিয়েবল দিলেই হয়ে যায়। সো বিকজ আমরা একটা yeah, I can do one thing, just wait, huh? uh, um I think I can do this experiment um on two plane, how it is looking. Just give it here.
I was hoping to find two. It's not like that it is giving me a okay, maybe because of this say no. Well, I can do it later. I thought because ওরা হচ্ছে এই পয়েন্ট গুলারে নিতেছে হ্যাঁ and that's why he is doing like this. Okay, তো anyway এখন এখানে মেইন গল্পটা হচ্ছে এরকম লং হয়ে যেতেছে ভিডিওটা যে পজিশন সেপারেট এক্স ওয়াই এখানে আমি নিলাম দেন এটা অবভিয়াসলি এইটা আমার দরকার ছিল না এই যে এই পয়েন্টটা সো ডিরেক্টলি আমি এখানটাতে অ্যাজ আই ডিড উইথ দিস যেটা উঠাই দিলাম একটা রয়ে গেল হ্যাঁ এরকম সাইন অ্যান্ড দেন এখান থেকে এই সেট পজিশনের অফসেটে চলে আসলো ইনস্ট্যান্স এইখানটাতে আমি যেই জিনিসটা আমি এখানে দেখাইতে চেয়েছিলাম ওরা এখানে ব্যবহার করে নাই যেটা আমি অ্যাড করছি বাই মাই সেলফ অবভিয়াসলি আমি নিজে শিখে তারপর তোমাদেরকে শিখাইতেছি সো প্লিজ হ্যাঁ এরকম কেউ কেউ নেই বেটা কপি করে ওকে প্লিজ ডোন্ট ডিয়ার টু সে সামথিং লাইক দিস ওকে এইভাবে কেউ বললে মানুষকে হিট করবেন না বিকজ আমাদের পৃথিবীতে একজন থেকে না শিখলে কেউ আমরা কখনো হ্যাঁ কলমও লিখতে কলম কি মানে লেখা লিখতে পারতাম না ওকে সো ডোন্ট ডিয়ার টু জাজ লাইক আমি মানুষকে এইভাবে তিরস্কার করা ট্রাই করি না কেউ প্লিজ হ্যাঁ যাই হোক এখন গল্পটা হচ্ছে আমার এটা কিভাবে করতে হবে এটা আমি কেন করতে যেতেছি সেটা হচ্ছে মেইন কোয়েশ্চেন না আমি কেন অন্য কেউ এটা কিভাবে কেন করতে চাইবো বিকজ তুমি যদি তোমাদের স্টুডেন্টকে একটা জিনিস শিখাতে চাও লাইক অ্যাজ হি ডিড ওয়ার ইট ইজ হিয়ার লাইক দিস ওয়ান ওকে সো ফার্স্ট আমি এখান থেকে শুরু করি এক্স্যাক্টলি এখান থেকে এই যে এইগুলো হ্যাঁ তাহলে তুমি দেখাতে পারবে এখন ভাই বলবা যে ভাই অলরেডি একজনের ডান কোর্স করে রাখছে তা তোমার কি দরকার এখন আমার দরকারটা কেন সেটা আমি বলি এখন এইগুলো হচ্ছে যে ওরা বাংলায় তো ভিডিও বানায় নেয় না তো এখন আমার বাঙালি পোলাপান কিভাবে জানতে পারবে অবভিয়াসলি সব বাঙালি তার ইংরেজিতে এক্সপার্ট না আর স্পেশালি যারা গাঁও গ্রামে থাকতেছে নাকি সো তুমি যদি ওদেরকে দেখাতে চাও তাহলে ফার্স্ট তোমাকে নিজেকে শিখতে হবে কিভাবে এরকম ভিডিও তৈরি করা যায় অথবা তোমার কম্পিউটার নিয়ে যেতে হবে থিয়েটার নিয়ে যেতে হবে অ্যান্ড এটসেট্রা অ্যান্ড দেন অনুবাদ করতে হবে যদি তুমিও না জানো তাহলে তুমি কিভাবে শিখবা সো এইটাই আমার পারপাস ভাই কিভাবে নিজে শিখে আরেকজনকে শিখাইতে হেল্প করা যায় আর আমাদের বাংলাদেশে একটা কমিউনিটি ডেভেলপ করে যেখানটাতে মানুষ অ্যাকচুয়ালি নলেজ দেখা ইমাজিন করে শিখতে চেষ্টা করে সরি নলেজ দেখে মানে নলেজ সম্পর্কে জানে দেন ইমেজ দেখে ভিডিও দেখে অ্যান্ড দেন সে এটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে বেটার আমার মনে হচ্ছে বিকজ আমি এইভাবে নিজেকে কনসিডার করি যে যারা ভিডিও টিডিও দেখে তা অ্যান্ড দেন সাথে নলেজের সাথে যে ভাই একটা কথা বললো ফর এক্সাম্পল হ্যাঁ এই যে এই ফুরিয়র সিরিজের এরকম আমাকে দেখাইলো এইটা এটসেট্রা বাট এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন সেটা যদি আমাকে কেউ দেখায় দেয় ভিডিওর মাধ্যমে আমি আই ফিল আমার মনে হচ্ছে যে এটা আমার মাথায় তাড়াতাড়ি ঢুকবে এবং আমি এটা ক্যাচ করতে পারবো যে এক্স্যাক্টলি হোয়াট ইট ইজ নো ফুরিয়র সিরিজ কি অ্যান্ড ফুরিয়র সিরিজ কেন লাগে হ্যাঁ ফুরিয়র সিরিজটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংদের জন্য বেশি ইম্পর্টেন্ট অবভিয়াসলি ম্যাথামেটিক্সের জন্য আরও ইম্পর্টেন্ট বিকজ ম্যাথামেটিশিয়ানরা এটা তৈরি করছে সো যাই হোক আজকে আমি এটা বেশি বাড়াতে যাচ্ছি না তো এই ভিডিওটা আমি মনে করি এইরকম কিছু তৈরি করতে হেল্প করবে নট এক্স্যাক্টলি ওইরকম সেম এরকম ভিডিও তুমি তৈরি করতে পারবা বাট দ্য আইডিয়া ইজ দেখ এইখানে তুমি এরকম সাইডে বল দিতে পারো হোয়াট এভার ইউ ওয়ান্ট ওকে সো এখানে কিউব দিতে পারো জাস্ট এখানটাতে এই যে এই ইনস্টেন্সটা চেঞ্জ করলে হবে কিউব এখানে এটা না করে কিউব নিতে হবে সো ইউ হ্যাভ টু ইউজ ব্লেন্ডার 3.0 ওকে সো আই উইল মেক আদার্স ভিডিও লাইক another one the same one but part 2 so if you want to see because I did the same thing একটু differently so ভালো লাগলে দেখবা না ভালো লাগলে তোর দরকার নাই বাট প্লিজ হ্যাঁ হেল্প করো অন্যদেরকে শিখতে থ্যাংক ইউ আর আমাকেও শিখাও ভালো থাকো